নমিনেশন জমা হলো আজকে। আমার সহযোদ্ধারা, আমার দেবতুল্য কার্যকর্তারা যারা আছেন এখানে, সবাই আমার পরিবারের সদস্য, সবাই এসেছিলেন আমার সাথে। নমিনেশন শুরুর পর্বে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ছিলেন, আর পুরো রাস্তাটা আমার সাথে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় দিদি দেবশ্রী চৌধুরী দি। নমিনেশন জমা হলো আজকে। উচ্ছ্বাস অনুভূতি খুব ভালো। মানুষ অত্যাচারিত, এইখানে এতদিন ওয়ান ওয়ে কমিউনিকেশন চলতো, মানে খালি বলেই যেত তৃণমূল, মানুষের শোনার কেউ ছিল না, মানুষের জ্বালাগুলো কেউ শুনতো না। মানুষের জ্বালাগুলো শোনা হবে, কমিউনিকেশন ওয়ান ওয়ে হবে না, বোথ সাইড কমিউনিকেশন হবে, কথা হবে, কথাবার্তা যাকে বলে, একতরফা কথা নয়। এই এই রায়হাট গোপালপুরে সেটাই হবে এবার। ব্যানার ছিঁড়ে যদি ক্ষমতায় চলে আসা যাক তাহলে ওরা চেষ্টা করুক। তৃণমূল আছে, তৃণমূল দেওয়ালে আছে, মানুষের মনে আমরা আছি। ভারত মাতা কি! মানুষকে বলতে চাই, আপনাদের দুর্দশা যেটা আছে, দুর্দশা দূর হবে, কর্মসংস্থান হবে। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটছে, তৃণমূল আর নেই, তৃণমূল শেষ, তৃণমূল বিদায় আসন্ন। রায়হাট গোপালপুরও পদ্মফুল ফুটবে, নিকাশি ব্যবস্থা সুরাহা হবে, দুয়ারের ড্রেনের জল যেটা চলে যায় থাকবে না, সেটা ঠিকঠাক হবে, পানীয় জলের সমস্যা মিটবে, মানুষের জীবন জীবিকার মান উন্নতি হবে, শিক্ষিতরা এখানে আর বেকার থাকবে না, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কেন্দ্রীয় প্রকল্পগুলো সরাসরি এখানে মানুষের কাছে আসবে, লখপতি দিদি এখানে ইমপ্লিমেন্ট হবে, যাতে মহিলারা আত্মনির্ভর হতে পারে।